আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা যাচ্ছি বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। অনেক দিন ধরে যাওয়া হয় না, তো ভাবলাম একটু যে ঘুরে আসা যাক, মনটাও ভালো হয়ে যাবে। এর উপরে ঢাকা শহরে যে জ্যাম, সে যাইতেও তো ভালো লাগে না, কিন্তু কি করা, পরিবারের ক্ষেত্রে তো যাইতেই হবে। তো চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত বসুন্ধরা সিটি কমপ্লেক্স। এটা হলো সে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের মেন গেট। এখানে আসলে মূলত কোনো কেনাকাটা করার উদ্দেশ্য আমরা আসিনি। এটা আসলে সত্য কথা বলতে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারদের জন্য এই জায়গাটা না। এখানে ঘুরতে আসা যায়, কিন্তু কেনাকাটা করার জন্য আসলে এই জায়গাটা আমাদের জন্য না। এখানে ঘুরে ফিরে মনটা ভালো করার উদ্দেশ্যটাই আমরা এখানে আসছি। তো চলুন একসাথে আমরা ঘুরি, সবাই মিলে এনজয় করব, সবাই মিলে দেখবো। তো আমরা চলে এলাম ভিতরে এসে দেখি বিশাল আলিশান এক বিল্ডিং। এখানে অনেক মার্কেট, অনেক মানুষজন। হ্যাঁ, তো এখানে এই যে মেন আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য ছিল চলন্ত সিঁড়িতে ওঠা। আমার ছেলেটা অনেক দিন ধরে বলতেছে, বাবা চলন্ত সিঁড়িতে উঠবো, ইলেকট্রিক সিঁড়িতে উঠবো। তো মেন এটাই কারণ ছিল। তো এর মাঝে একটু ফোন দেখে নিলাম। আমি বেশ কয়েকদিন আগে একটা ফোন কিনেছি, তারপরেও ফোনে দামাদাম করে নিলাম, দেখলাম যে আসলে কত দাম। এখানে মোবাইলের মূল্য তালিকা দেখে তো আমি খুবই হতাশ। এত দামি ফোন আসলে কেনার সামর্থ্য আমাদের নাই। তো আসুন এখন আমরা চলন্ত সিঁড়িতে উঠবো। এই যেটা আমার বাবার কথা হলো, চলন্ত সিঁড়িতে উঠবো। এটাতে উঠতে পেরে সে ভীষণ খুশি হয়। হ্যাঁ, খুবই খুশি হয়। এবং সে প্রত্যেক তলা থেকে এই চলন্ত সিঁড়িতেই উঠবে, এবং যতক্ষণ পর্যন্ত তার মনটা না ভরবে ততক্ষণ সে উঠতেই থাকবে। আর আমাদের সে সাথে উঠতেই হয়, কিছু করার নেই। ছেলে মেয়েদের মন, আসলে কিছু করার নেই। তো আমরা এখন যাব জুস খাওয়ার জন্য। এখানকার জুসটা আসলে খুবই ভালো। আমি এর আগেও একদিন খেয়েছি, আগে একবার আসা হয়েছে, তখন খাওয়া হয়েছে। তো আমরা সেটাই এখানে পাইনঅ্যাপেলের যে জুসটা আমরা অর্ডার করেছি। আপনারা এখানে আসলে খেতে পারেন। একটু দাম বেশি, কিন্তু কিছু করার নাই, খেতে তো হবেই। তো আমরা এরপরে গেলাম কাপড়ের দোকানে। অনেক কাপড়, আসলে বলে বোঝানো হতো না। যেটা দেখি সেটাই পছন্দ হয়, এরকম একটা অবস্থা। কিন্তু দামের ক্ষেত্রে পছন্দ হয় না, এটাই হলো মেন প্রবলেম। তবে একটা কথা স্বীকার করতেই হবে, এখানে কাপড়ের গুণগত মানগুলো অনেক ভালো অন্য জায়গার তুলনায়। এটা কিন্তু আমি বসুন্ধরা সিটি কমপ্লেক্সে প্রমোট করছি না, আপনারা এটা ভাবেন না আবার। আমি জাস্ট ওইখানে গিয়েছি, ওদের কাপড়ের যে মানগুলো দেখেছি সেটাই বলছি। আমি কাউকে প্রমোট করার জন্য কথাগুলো বলছি না। তাছাড়া বসুন্ধরা সিটি কমপ্লেক্সের মতো জায়গায় প্রমোট করার প্রয়োজন পড়াও না। যারা গিয়েছেন তারা হয়তো বলতে পারবেন যে এটা আসলে অনেক সুন্দর, অনেক উন্নত আপনার মার্কেট বলা যায়। তো যাই হোক, আমরা এখন দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় উঠবো। আমার ছেলে তো আমার হাত ধরতেই চায় না, সে আমার আগে উঠবে, এমন একটা অবস্থা। আমি আবার তাকে টেনে নিচে নামিয়ে নিচ্ছি। এটাই হলো এখন অবস্থা, কিছু করার নাই, বাচ্চা মানুষ, সব কিছু তো মেনে নিতেই হয়। তো এখন আমার তৃতীয় তলা যাওয়ার পালা। তৃতীয় তলা যেয়ে দেখি একই অবস্থা। এখানে আবার ডোন্ট টাচ লেখা আছে। তো ভাবলাম যে ডোন্ট টাচ, যদি না টাচ করে দেওয়ার কিনবই বা কী করে, নিলাম না। জান, আপনাদের পণ্য নিলাম না, আপনাদের পণ্য আপনারা বিক্রি করেন, দেখি টাচ না করে কীভাবে বিক্রি করতে পারেন, দেখি আমিও দেখব। যাই হোক, এটা আমি কিন্তু মজা করে বললাম, আপনারা এটা সিরিয়াসলি নেবেন না। এটা আসলে বাচ্চাদের জন্য লেখা থাকে ডোন্ট টাচ, যেহেতু বাচ্চারা এসে টাচ করলে এটাতে নোংরা হয়ে যেতে পারে। যেহেতু অনেক দামি ড্রেস, সেক্ষেত্রে টাচ করলে একটু ঝামেলা হয়, এই জন্য তারা ডোন্ট টাচ লেখা থাকে। এছাড়াও এখানে কালো রঙের একটা শাড়িও দেখা যাচ্ছে। এটা খুবই পছন্দ হয়েছিল আমাকে, কিন্তু ধার্মিকভাবে বলতে গেলে এই ড্রেসটা পরা আসলে ঠিক না, সেজন্য এদিকে আর গেলাম না। এদিকে আমার ছেলের দিকে এসে এক পুতুলের সাথে কথা বলছে, পরে আমাকে বলছে, বাবা এই পুতুলটাকে আমি বাসায় নিয়ে যাব। তো আমিও বললাম যে ঠিক আছে বাবা, তুমি আন্টিকে বলো চলো আমাদের সাথে যাইতে, দেখো আন্টি কী বলে। পরে তো সে পুরো কান্না করে দিয়েছে যে আন্টি কিছু বলে না কেন। হ্যাঁ, এরকম একটা অবস্থা।